আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে রয়েছো। আর তোমাদের জন্য আমার অন্তর থেকে রইল অনেক অনেক ভালোবাসা। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। নতুন আরেকটা দিনে আমি আমার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে চলে আসছি, এমন সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে আসছি। তোমরা যদি একবার ট্রাই করে দেখো তাহলে তোমাদের প্রশংসা সবাই পঞ্চমুখ হয়ে যাবে। তোমরা তো প্রথমে দেখতেই পারলা যে আমি কি কি দিয়ে রেসিপিটা তৈরি করব। এটা ছিল পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস মাছ আর বেগুন আর নতুন আলু। আর এখন সবজিগুলো সবই নতুন, শীতের সিজন যেহেতু সব সবজি কিন্তু এখন নতুন। বেগুনটাও মানে নতুন ছিল, এই শীতের সিজনে যেটা হয় সেটাই ছিল। আমি প্রথমে মাছগুলা মশলা দিয়ে মাখিয়ে নিলাম। হলুদ দিলাম, এখানে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে আর লবণ দিয়েছি স্বাদ মতো। এটা সব মিশিয়ে নিয়ে আমি মাছটা ভাজি করে নিব। আর এটা ছিল নদীর পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা অনেক বড় ছিল। আর এই নদীর পাঙ্গাস মাছে কিন্তু আমরা যারা নদীর পাঙ্গাস মাছ খান তার বুঝতে পারবেন যে নদীর পাঙ্গাস মাছে কিন্তু একদম বিজল থাকে না, পিছলা থাকে না। আর যেগুলো চাষের হয় সেগুলো কিন্তু অনেক বিজল থাকে। বিজল থাকলে সেটা গরম পানিতে ধুয়ে নিলেই হয়। আর নদীর এটা ছিল তো আমি তারপরে হালকা গরম পানিতে আমি ধুয়ে নিয়েছি, কিন্তু বিজল কিন্তু ছিল না। প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। আর দেখতে পারতেছেন আমি প্রথমে আলুটা ভাজি করে নিচ্ছি। কেন আলুটা ভাজি করে নিচ্ছি? বেগুনটা কিন্তু সহজেই গলে যায়। দেখা যাবে যে আলুটা সিদ্ধ করার জন্য বেশিক্ষণ জাল দিতে হবে, সেই জন্য বেগুনটা গলে যাবে। সেই জন্য আমি প্রথমে আলুটা ভাজি করে নিলাম। একটু হালকা সিদ্ধ হওয়ার মতো হয়েছে, সেই মুহূর্তে আমি বেগুনের ফালিগুলো দিয়ে দিচ্ছি। এই বেগুন আর আলু কিছুক্ষণ আমি ভাজি করে নেব। তারপরে আমি অল্প একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, একেবারে 1 চিমটি পরিমাণ। কেন দিচ্ছি? দেখা যায় যে এটা অনেকেই পাঙ্গাস মাছের যে গন্ধ হচ্ছে সেটা কিন্তু সহ্য করতে পারে না। যদিও নদীর পাঙ্গাস মাছের কোনো গন্ধ নাই, তারপরেও যাদের সমস্যা হয় তারা যদি একটু আদা রসুন আপনারা দিয়ে দেন তাহলে দেখা যাবে কি তারা বুঝতেই পারবে না যে আপনি পাঙ্গাস মাছ রান্না করেছেন নাকি নদীর আয়ের মাছ রান্না করেছেন। তারা কোনোভাবে বুঝতে পারবে না। সেই জন্য একটু চালাকি করে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর এই তো মশলাটা কষিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কষে আর আমার তরকারিটা একটু কষে যায়। সেজন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর দেখেন ঢাকনা দিয়ে উঠানোর পরে কষানোটা এত সুন্দর হয়েছিল যে মাখা মাখা হয়ে গিয়েছে আর কি পরিমাণ তেল উঠেছে দেখেছেন। আর পাঙ্গাস মাছে কিন্তু এমনিতেই প্রচুর তেল থাকে। আর এই তো আমি এখন আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। এখানে বেগুন আলু দুটোই কিন্তু সিদ্ধ হয়ে আসছে, পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে। আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম, মাছটা যাতে মশলাটা সব ঢুকে যায় মাছের মধ্যে, সেই জন্যে আমি এই অল্প পরিমাণে ঝোলটা দিলাম। আর এই তো এখন আমি ঝোলটা দিয়ে আমি তরকারিটা আরেকটু রান্না করে নিলাম। এখন এই পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি, পাঙ্গাস মাছ। এই তো দেখেন সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এখানে। এভাবে যদি একবার আপনারা রান্না করে দেখেন এই শীতের সিজনে এই তরকারিগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয়। আলু বেগুনের তরকারি, নতুন আলু বেগুনের তরকারি মানে অসম্ভব মজা হয়। এইভাবে যদি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন দেখবেন আপনার প্রশংসা সবাই পঞ্চমুখ হয়ে যাবে যে তুমি পাঙ্গাস মাছ রান্না করেছো নাকি আয়ের মাছ রান্না করেছো। এই তো এই পর্যায়ে আমি একটু স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা অনেকটাই চলে আসছি। এখন আমি মনে করিয়ে দিচ্ছি আপনাদের আমার ভিডিওটা যারা এখন শুরু করেছেন, মাত্র শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা একটা লাইক দিয়ে শুরু করবেন ভিডিওটা। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এখন পর্যন্ত যারা আমার পাশে আছেন, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস দিয়ে আমাকে উৎসাহ যোগাচ্ছেন, সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অন্তর থেকে অনেক ভালোবাসা। আর আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। এই তো আমি এর ফাঁকে আমি তরকারিতে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা। আর শীতের সিজনে কিন্তু ধনেপাতাটা তরকারিটা আরও বেশি টেস্টি করে। এই তো আমি আস্তে আস্তে এখন বেড়ে নিচ্ছি, আমি পরিবেশন করে দেখাচ্ছি। তরকারিটা অলরেডি রান্না শেষ। এভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজা, গরম ভাতের সাথে খেতেও ভীষণ মজা। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। আজকে তাহলে আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আমরা যেন সবাই সবার পাশে থাকি। আমরা একে অপরের পাশে থাকলে কিন্তু আমরা
এগিয়ে যেতে পারবো। এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।